অনেক কথা বলে, আমাকে বাধাগ্রস্ত করছে, কিন্তু আমি বাধাগ্রস্ত হইনি এখনো পর্যন্ত। একটা সময় আমাদের পরিবার অনেক অভাবগ্রস্ত ছিল। তখন আমার পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়ে যেত। আমার বাবা সমাজে কিছু মানুষের কথা এসে আমাকে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তখন আমি বিরোধিতা করি। তখন আমি বলি যে না, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করে বড় কিছু হতে, ভালো কিছু হতে চাই, ভবিষ্যতে কিছু করতে চাই, নিজে ইনকাম করে স্বনির্ভর হতে চাই। তো তখন আমার বাবা প্রথমেই মানলো না। তারপর যখন বোঝানো হয় তখন আমার বাবা মানে, এবং তারপর হচ্ছে বাবা ইচ্ছা আমাকে পড়াশোনা করিয়ে চালিয়ে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তার পক্ষে আমার পড়াশোনার খরচ বহন করাটা সম্ভব হয় না সেই রকম। কারণ আমাদের ফ্যামিলি তো অনেক নিম্নবিত্ত, তো অনেক সমস্যা হয়। এইভাবে হয় না আমার ঠিক মতো পড়াশোনা। তারপর আমার মা কিছু এনজিও চাকরি করে, মাঠকর্মী হিসেবে কিছু কাজ করে এবং সেখান থেকে সাধারণ কিছু টাকা পায়। সেই টাকা দিয়েই আমার এবং আমার বড় বোনের পড়াশোনা চলে আসে। তারপর আমি মহিদেবের সাথে যুক্ত হই। মহিদেবের সাথে যুক্ত হওয়ার পর প্রতিবেশী বা আমার যে বন্ধুরা আছে তাদেরকে উৎসাহ করতে পারি, এবং সেখান থেকে আমি কিছু প্রাইভেট শুরু করি, কিছু বাচ্চাদের নিয়ে একটা প্রাইভেট শুরু করি। প্রাইভেট পড়িয়ে কিছু উপার্জন হয়, সেই উপার্জন দিয়েও আমি আমার ফ্যামিলির কিছুটা হলেও ব্যয়ভার বহন করতে সক্ষম হই। আমার নিজেরও কিছুটা ব্যয়ভার বহন করতে সক্ষম হই। এনজিও থেকে লোন নেওয়ার পর একটা কার্ডগুলা দেওয়া হয়েছে, ছোট একটা কার্ডগুলা, যে কার্ডগুলায় আমার বাবার অনুপস্থিতিতে আমি এবং আমার মা চালিয়ে যাচ্ছি, কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সমাজ তো অবশ্যই সবসময় বাধাগ্রস্ত করবেই। তো অনেক সময় বলে যে মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়া নাই কেন, তারপর আরও অনেক কথা, যে মেয়ে হয়ে কিভাবে ব্যবসার দায়িত্ব নেয়। তো এইভাবে অনেক কথা বলে, আমাকে বাধাগ্রস্ত করছে, কিন্তু আমি বাধাগ্রস্ত হইনি এখনো পর্যন্ত।